আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত দেখো আমরা মাঝে মাঝে আমরা এই গো বলি, এই গো হয়ে যায় গোস। আবার দেখবা এই যখন আমরা নেগেটিভ করতে চাই তখন ডোন্ট গো, আবার ডাজেন্ট গো, আবার মাঝে মাঝে এই ডাজেন্টে যায় ডিডেন্ট গো। এখানে গোসও হয় না, এখানে ইএস যুক্ত হয় না। তো মূলত এই বিষয়টা যাদের সমস্যা রয়েছে আজকের এই ভিডিওতে আশা করছি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট। সো দেখো নর্মালি মূলত এখানে গো আছে, আই গো, উই গো, ইউ গো, হি গো। এই যে এখানে মূলত ঝামেলাটা হবে যখন তুমি হি এর সাথে এখানে গো ইউজ করবা। সব সময় এই গোর সাথেই ইয়ের যোগ করতে হবে যদি হি থাকে। তাহলে এটা কেন? মূলত পার্সন যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে থাকে তবে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এখন মূলত আমি, আমরা ফার্স্ট, তুমি সেকেন্ড, আর বাকি সবই থার্ড। থার্ড পার্সন সিঙ্গুলার, দেখো আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, আর বাকি সবাই থার্ড পার্সন। পৃথিবীতে যা আছে, যেমন সে থার্ড পার্সন সিঙ্গুলার, সে সেম, শাহিন একজন থার্ড পার্সন, ইট থার্ড পার্সন, দে তারা থার্ড পার্সন, কিন্তু প্লুরাল। সিঙ্গুলার অবশ্যই হতে হবে এবং এটা অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার হতে হবে। তাহলে কি হবে, এই সাবজেক্টগুলোর সাথে এই ভার্বের লাস্টে ইয়ে যোগ করতে হবে। যেমন হি গো না বলে বলবা হি গোস, সে যায়। ঠিক আছে, তো একটু প্র্যাকটিস করি। আই গো, উই গো, you go, he go, no, goes, she goes, শাহিন goes, শাহিন যায়। তারপর হচ্ছে it goes, ইহা যায়। তারপর হচ্ছে they goes, no, এটা থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার না, তারা মানে অনেকজন, এটা হচ্ছে বহুবচন, তাই they go, তারা যায়। ঠিক আছে, তারপর থার্ড পার্সন সিঙ্গুলার হইলেই goes, ইয়ে যোগ করতে হবে। শুধু goes না, এখানে যে কোনো ভার্ব আসলেই তার সাথে এস অথবা ইএস যোগ করে দিবা। এরপরে মাঝে মাঝে আমরা দেখো আই গো, কিন্তু ডোন্ট কেন আনতে হবে? যখন নেগেটিভ অর্থে ইউজ করবা, যেমন আমি যাই না, তখন আই ডোন্ট গো, আই নট গো বললে হবে না, কেননা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে নেগেটিভ করতে ডু প্লাস নট আনতে হবে। আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। উই ডোন্ট গো, ইউ ডোন্ট গো, হি ডোন্ট গো। ভুল। অবশ্যই এখানে হি এর সাথে আমরা শিখেছিলাম গোস, এখানে ভার্ব ডু, এখানে কি ডোন্ট হবে নাকি ডাজ নট হবে? অবশ্যই বুঝতে পারো থার্ড পারসন সিঙ্গুলার হলে ডু হয়ে যাবে ডাজ। আর এই যে এখানে হি গোস ইয়েস, এই গো হয়ে যাবে উইদাউট ইয়েস, জাস্ট গো। আর এখানে ইয়েস চলে আসছে, এই জন্য এখানে আর ইয়েস বসবে না। তাহলে হি ডাজেন্ট গো, শি ডাজেন্ট গো, শাহিন ডাজেন্ট গো, শাহিন যায় না। দে ডোন্ট গো, তারা যায় না, কারণ এই দেটা থার্ড পার্সন হলেও কি হবে, এটা হচ্ছে একটা প্লুরাল পার্সন। ঠিক আছে, তো আসলে বুঝতে পেরেছো। জাস্ট সিম্পলি অতীত করার জন্য যে আমি যাইনি, আই ডিডেন্ট গো, আমি যাইনি টু স্কুল, আমি স্কুলে যাইনি। উই ডিডেন্ট গো, আমরা স্কুলে যাইনি। ইউ ডিডেন্ট গো, তুমি স্কুলে যাওনি। হি ডিডেন্ট গো, এখন দেখো হি ডিডেন্ট, এখানে ইয়েস কোথায়? এই ইএসটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য প্রযোজ্য। ফিউচার, পাস্ট এইসব টেন্সের জন্য এই রুলস প্রযোজ্য নয়। ঠিক আছে, হি ডিডেন্ট, শি ডিডেন্ট, শাহিন ডিডেন্ট, ইট ডিডেন্ট, দে ডিডেন্ট। তোমরা এক কষ্ট করে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও আর মাত্র 20 মিনিট প্র্যাকটিস করো। এখানে গোর জায়গায় ইট দাও, আই ইট আমি খাই, আই স্লিপ আমি ঘুমাই। এভাবে প্র্যাকটিস করো। জাস্ট যখন থার্ড পার্সন এই যে দেখো এই যে থার্ড পার্সন সিঙ্গুলার হবে তখনই জাস্ট কষ্ট করে ইয়ে যোগ করে ফেলবা। ঠিক আছে, আর নেগেটিভ করতে এই যে ডাজেন্ট হবে, গো হবে, আর বাকি যা আছে তার অবজেক্টটা। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। তো এভাবে একটা স্ক্রিনশট নিয়ে তুমি প্র্যাকটিস করো। ইংলিশের বেসিক তোমার এখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। আসলে আমার এই চ্যানেলটি অত্যন্ত নতুন একটি চ্যানেল, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ভিডিও বানানোর জন্য মোটিভেশনটা পাবো না। তাই without wasting any more time, just support, okay, and subscribe the channel. Thank you very much for watching this video. Allah Hafiz.